প্রিয় বন্ধুরা, যে ব্লগগুলো দেখতে পাচ্ছেন এগুলো ব্লগ নয়, এক একটা স্বপ্ন। হ্যাঁ, এটাই চুয়াডাঙ্গা জেলাবাসীর একটা স্বপ্ন। চুয়াডাঙ্গা শহরে প্রাণকেন্দ্রের রেল ক্রসিংয়ের উপর ওভারপাস হবে, এটা অনেক দিনের স্বপ্ন ছিল চুয়াডাঙ্গাবাসীর, আর সেই স্বপ্ন পূরণের পথে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো চুয়াডাঙ্গা ওভারপাসের কাজ কতটুকু সম্পন্ন হলো। আপনাদের সাথে রয়েছে আমি আশরাফ আহমেদ। আপনি যদি চুয়াডাঙ্গা জেলার কিংবা চুয়াডাঙ্গার বাইরে থাকেন, ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমি এখন যাচ্ছি চুয়াডাঙ্গা টার্মিনাল থেকে চুয়াডাঙ্গা বড় বাজারের দিকে। এই দিকের পিলারগুলো অনেকটাই হয়ে গেছে, শুধুমাত্র আর মাত্র একটি বড় পিলার বাকি রয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন। এই পিলারটার সামনে রয়েছে রেল ক্রসিং। এখান থেকেই বড় একটা ব্রিজ হয়ে যুক্ত হবে রেল ক্রসিংয়ের ওই পারটাতে। এই রেল ক্রসিং চুয়াডাঙ্গা জেলাবাসীর অনেক বেশি ভোগান্তির ছিল। সকলেই স্বপ্ন দেখতো একটা ওভারপাস হবে। চুয়াডাঙ্গা শহরে যারা আসেন সবসময়ই রেল ক্রসিংয়ে পড়তে হয় এই জায়গাটিতে, যার কারণে এটা সকলের স্বপ্ন ছিল খুব শীঘ্রই নির্মাণ হবে একটা ওভারপাস। অনেকেই বলে থাকেন খুলনা বিভাগের এটাই একমাত্র ওভারপাস। এই তথ্যের সত্যতা কতটুকু সেটা আমি জানি না, যদি আপনারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চুয়াডাঙ্গাবাসী সহ ওভারপাস নির্মিত এলাকার মানুষের জন্য চুয়াডাঙ্গা রেলগেটটি ছিল চরম ভোগান্তির জায়গা, আর সেই ভোগান্তি নিমিষেই শেষ হবে ওভারপাসটি কমপ্লিট হলে। প্রায় প্রতিদিন চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন হয়ে গড়ে 10 থেকে 12টি ট্রেন আপ ডাউন করে। প্রতিটি ট্রেন যদি যাতায়াত মিলে 20 মিনিট সময় নেয়, তাহলে হিসাব করলে দেখা যায় 240 থেকে 250 মিনিট ট্রেন যাতায়াতের সময় নেয়, অর্থাৎ প্রতিদিন 4 ঘন্টা রেলগেট পড়ে থাকে। এতে সহজে বুঝতে পারছেন চুয়াডাঙ্গা জেলাসহ এলাকার যানবাহন ও মানুষের চলাচলের জন্য এই ওভারপাস সড়কটি নির্মাণ হওয়া কতটা জরুরি।